ঘন ধান্য পুষ্পে একাত্ম বাংলার এপার ওপার। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, বিজয় দিবসে ফুলেল শুভেচ্ছা। ৭১-এর ১৬ই ডিসেম্বর ভারতীয় সেনার প্রবল পরাক্রমের সামনে আত্মসমর্পণ করেছিল পাক সেনা। পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের দিকে এক ধাপ এগিয়েছিল বাংলাদেশ। তারপর থেকে প্রতি বছরই ১৬ই ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। এবছর অবশ্য পরিস্থিতি আলাদা। শেখ হাসিনার দেশ ত্যাগ এবং তারপরে বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের উপর নিপীড়ন। উত্তেজনার আবহেই বিজয় দিবস পালন ঘিরে সৌহার্দ্যের বাতাবরণ ঢাকা কলকাতা। ধুমধাম সহকারে সোমবার ফোর্ট উইলিয়ামে পালিত হল বাংলাদেশের বিজয় উৎসব। মুক্তিযুদ্ধের ৫৩তম বিজয় দিবস আজ ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান পালন করা হচ্ছে এবং এই মুহূর্তে সেখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এবং তাদের পরিবারের সদস্যরা। এই মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধি দল তারা উপস্থিত হয়েছেন এবং অনুষ্ঠানে যোগদান করেছেন। ৭১-এর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো। রীতি মেনে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, শ্রদ্ধা জানালেন প্রাক্তন ও বর্তমান সেনাকর্তারা। বিজয় দিবস উপলক্ষে ফোর্ট উইলিয়ামে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারাও। ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জাহির, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী আশরাফ, ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম চৌধুরী ও একে মোহাম্মদ শিকদার, ছিলেন অবসরপ্রাপ্ত মেজর এবিএম নুরুল আলম, অবসরপ্রাপ্ত ক্যাডার আব্দুল ওয়াহিদ চৌধুরী এবং মেজর মোহাম্মদ বদরুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুর রহমান। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ থেকে ৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি পরবর্তীতে অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি, এই আবহে সেদেশ থেকে আগত সেনাকর্তাদের মুখে সম্প্রীতি, সৌহার্দ্যের বার্তা। আমাদের মহান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালি বা বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় জনগণ আমাদেরকে যে সাপোর্ট করেছিলেন, যে মিলিটারি সহায়তা দিয়েছিলেন, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ ভারতের প্রতি, ভারতীয় সেনাবাহিনীর প্রতি। এবং যে বন্ধুত্ব রচিত হয়েছে সেই তখন থেকেই আমরা নিশ্চিত এই বন্ধুত্বটা আজীবন চলবে, পৃথিবী যতদিন থাকবে। ইতিহাস কিন্তু ১ বছর ২ বছর হয় না, ইতিহাস হাজার বছরে হয়। আমাদের ৫৩ বছর ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাস। ইতিহাসের মধ্যে অনেকগুলো সাকসেস আছে। ৭১, ফাইটিং টুগেদার, গণহত্যার পরে আমরা এই দেশটা দাঁড়িয়ে গেছে। ভারত আমাদের সাহায্য করেছে, আমরা অ্যাকনলেজ করেছি। আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো হয়েছে। দু একবার কিছু ব্যাকগ্রাউন্ডও চলে গেছে সম্পর্ক। দুই দেশের মধ্যে সম্পর্ক হয় মানুষের ভালোবাসার মধ্যে, হৃদয় দিয়ে, সরকার দিয়ে সবকিছু হয় না। কমন পিপলকে আপনারা সাহায্য করেছেন, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় জনগণ। দুদেশের মধ্যে ভালো সম্পর্কের বার্তা এপারের সেনাকর্তাদের মুখেও। I took part in the war, আমি वॉर का हिस्सा था। 22 सॉर्टी फ्लाई किया हमने पाकिस्तान में खिलाफ। मैं नेट पायलट था और मेरे फादर आर्मी में ब्रिगेडियर थे, जनरल थे। उन्होंने अपने फोर्सेस से 12 दिन में गुवाहाटी से ढाका कैप्चर किया, 12 दिन के अंदर। एंड फर्स्ट मैन टू एंटर नियाजी's ऑफिस, removed him from his chair, put his flag there, took his flag। और ওনার ফ্ল্যাগ এখন ईस्टर्न कमांड हेडक्वार्टर आर्मी कमांडर्स ऑफिस में हमने प्रेजेंट किया है। जनरल नियाजी का झंडा, सेनापति का झंडा हिंदुस्तान के सेनापति के ऑफिस में। সরকার সিদ্ধান্ত নেয়, নির্ণয় নেয় মানুষ। কাঁটা তার কি এপার ওপারের নারীর টান ছিন্ন করতে পারবে? ক্যামেরায় নিখিলের সঙ্গে শুভজিৎ, ক্যালকাটা নিউজ, কলকাতা।